আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ভ্লগ। এখন বাজে দুপুর 2টা আর এখন লাঞ্চ করব। লাঞ্চ করার সময় থেকেই আজকের ভ্লগটি আমি শুরু করতে চলেছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার প্লেটের মধ্যে আজকের লাঞ্চ বেড়ে নিয়েছি। এখানে রয়েছে খিচুড়ি, সেই সাথে রয়েছে গরুর মাংস, আর রয়েছে সালাদ, ডিম ভাজি এবং রয়েছে আচার। আজ সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা, তার উপর দেশের এমন এক পরিস্থিতি। তো কি করা হবে না করা হবে সেটা নিয়ে আম্মু বেশ কনফিউশনের মধ্যে ছিল। তো আমি আম্মুকে বললাম যে অত কিছু টেনশন না করে খিচুড়ি রান্না করো, আর তার সঙ্গে গরুর মাংস আর ডিম ভাজি তো রেগুলার আম্মু করেই থাকে আমাদের দুই ভাইয়ের জন্য। তো সব কিছু মিলিয়ে আজকে লাঞ্চ ছিল এটা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিক থেকে দেখতে পাচ্ছেন এই যে বাইরে আকাশের অবস্থা একদম খারাপ, দমকা হাওয়া দিচ্ছে আর আকাশে ভারী ভারী মেঘ, মনে হচ্ছে কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে। তো বৃষ্টি এমন একটি ওয়েদারে বিকেলবেলা আম্মু তেলে ভাজা করেছিল এক ধরনের, এটা হলো পাকোড়া, রুটির পাকোড়া বলি। এটার রেসিপি কিন্তু গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ গতকালকেও আম্মু এটা বানিয়েছিল আর এটা এতটাই টেস্টি যে আজকেও আম্মু এটা তৈরি করেছে। তো দেখতে পারছেন এই রুটির পাকোড়াটি কীভাবে তৈরি করতে হয় সেটার যদি রেসিপি জানতে চান তাহলে গত ভিডিওটি দেখে নিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখন খাচ্ছি, সস দিয়ে খাচ্ছি। সস দিয়ে খেতে এটা ভীষণই মজা। তো ঠিক আছে, আমি তাহলে আমার বিকেলের নাস্তাটি শেষ করি, তারপর আবারও ফিরে আসছি। এই তো আবারও ফিরে এলাম আর বাইরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড়ো হাওয়া, কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব বেশি কিছু আজ শেয়ার করলাম না, কারণ সারাদিন ওইভাবে ভিডিও করতে পারিনি। সবচেয়ে বড় কথা, ভিডিও করার ইন্সপিরেশনটা আসে মন ভালো থাকা থেকে। যখন মনটা অতটা ভালো থাকে না তখন আসলে ভিডিও করার শক্তিটাই বা কোথায় পাই বলুন। দেশের সার্বিক পরিস্থিতি আসলেই খুবই মনটা খারাপ সেসব কিছু নিয়ে। আর দেশটার জন্য সবাই দোয়া করবেন যেন দেশটা আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসে, সব মানুষগুলো যেন ভালো থাকে দেশের, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারাও সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।